প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহায় বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। এটি উপমহাদেশের সবচেয়ে পুরনো ও বৃহৎ ঈদ জামাত। ইতিমধ্যে ঈদ জামাতের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। মাঠে কাতারের লাইন টানা শেষ, গর্ত ভরাট ও আগাছা পরিষ্কার করে ঐতিহাসিক মাঠটিকে ঢেলে সাজানো হয়েছে। নিরাপত্তায় নেওয়া হয়েছে 4 স্তরের ব্যবস্থা। পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন থাকবে। সঙ্গে থাকবে সাদা পোশাকের নিরাপত্তা বাহিনী। ঢাকা রেঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ কাজিমউদ্দিন বলেন, মাঠ ও আশেপাশে থাকবে সিসিটিভি, 800 মেটাল ডিটেক্টর, ওয়াচ টাওয়ার ও ড্রোন ক্যামেরায় ঢাকা। নিরাপত্তার বলয় গড়ে তোলা হয়েছে যেন মুসল্লিরা নিশ্চিন্তে নামাজ আদায় করতে পারেন। কিশোরগঞ্জ জেলা পুলিশ এই সমগ্র মাঠ এবং আশপাশ এলাকাকে 7টি স্তরে 7টি সেক্টরে বিভক্ত করে 4টি নিরাপত্তা বলয় তৈরি করেছে। তার মধ্যে থাকবে পোশাকে, সাদা পোশাকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা এবং ট্রাফিক পুলিশ। এই সমস্ত ফোর্স অফিসার মিলে আমরা এখানে 600-র উপরে ফোর্স ও অফিসার মোতায়েন থাকবে। আর এইখানে মুসল্লিদের এবং সবার জন্য নির্বিঘ্নে চলাচলের জন্য 3টি পয়েন্টকে আমরা সাময়িক বন্ধ রাখবো। একটা হলো গাইটাল মোড়, বাস স্ট্যান্ড, একরামপুর মোড় আর এই ব্রিজ সংলগ্ন আপনাদের মাঠের ব্রিজ সংলগ্ন একটি স্থান। এরপরে নামাজ শেষে আমরা সাথে সাথে উন্মুক্ত করে দিই। এবছর শোলাকিয়ায় 158তম ঈদুল আজহার জামাতে ইমামতি করবেন মুফতি আব্দুল কায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। র্যাব 14 এর কোম্পানি কমান্ডার আশরাফুল কবির জানান, শতাধিক র্যাব সদস্য মাঠে ও আশেপাশে দায়িত্ব পালন করবেন। ওয়াচ টাওয়ার থেকে স্নাইপার ও নজরদারি চালানো হবে। থাকবে ড্রোন ও বাইনোকুলার সার্ভেইলেন্স। নাশকতাকারী, ছিনতাইকারী, চাঁদাবাজ, পকেটমার, টিকিট কালোবাজারি, জাল টাকা প্রস্তুতকারী, অজ্ঞান ও মলম পার্টি সহ বিভিন্ন দুষ্ট চক্রের উদ্ভব হয়। আপনারা জানেন, ঈদকে কেন্দ্র করে বিশেষ করে আমরা দেখেছি কোরবানির পশু হাটকে কেন্দ্র করে, পশু হানিয়াকে কেন্দ্র করে এবার আমাদের এই চাঁদাবাজি প্লাস যে কোনো ধরনের জাল টাকা থেকে শুরু করে যে কোনো ধরনের নাশকতা বা যে কোনো কিছু নেই প্রতিবারের থেকে এবার আমাদের মাঠ পর্যায়ে গোয়েন্দা নজরদারি অনেক বেশি বাড়ানো হয়েছে। সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে কেউ যাতে কোনো ধরনের গুজব বা উস্কানিমূলক কোনো কিছু ছড়াতে না পারে, এই জন্য আমাদের সার্বক্ষণিক সাইবার মনিটরিং সেল থেকে এটার উপরে আমাদের নজরদারি সবসময় থাকছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি বিদেশ থেকেও মুসল্লিরা প্রতি বছর এই জামাতে অংশ নিতে আসেন। মুসল্লিদের মতে শোলাকিয়ায় একসাথে নামাজ আদায়ে যেমন সোয়াব বেশি, তেমনি আত্মিক প্রশান্তিও পাওয়া যায়। জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, মুসল্লিদের যাতায়াতে ভৈরব ও ময়মনসিংহ থেকে 2টি শোলাকিয়া এক্সপ্রেস ট্রেন চলাচল করবে। দূর দূরান্ত থেকে আসা মুসল্লিদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থাও নিয়েছে প্রশাসন। এবং আপনারা জানেন যে এই মাঠটি অনেক বড়, দৈর্ঘ্য আবহাওয়া প্রস্তুতি নিয়েছে। এখানে 4টি ওয়াচ টাওয়ারের ব্যবস্থা করা হয়েছে। তার এন্ট্রিতে থাকবে বাংলাদেশ কিশোরগঞ্জ এবং একটি র্যাব। নিরাপত্তার জন্য আমাদের প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, র্যাব, বিজিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদেরকে চিঠি দেওয়া হয়েছে। তারা যথাসময়ে এসে এই মাঠের নিরাপত্তা নিশ্চিত করবে। নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে।